গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার দোকান বন্ধ রেখেছি, একটুখানি বেরোবো। তো কোথায় যাচ্ছে সেটা তো পরে বলছি। তো এখন বাজে দুপুর 12টা। তো আমরা এখন নিয়ে বসে পড়েছি হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমাদের আজকে কী রয়েছে, সেটা রয়েছে ব্রাউন ব্রেড রয়েছে এখানে এতগুলো। এখানে তিনটে কলা আমার একার না, ও আছে এই ব্রাউন ব্রেডে, ও আছে, আমিও আছি, দুজনেই খাবো। এখানে আছে হচ্ছে এগ পোচ, এই যে ডবল এগ পোচ আছে, আমার দুটো আছে আর ওর দুটো আছে। আর সকালে তো চাটা লাগেই, তো তার জন্য চা। আজকে ওকে বলেছিলাম যে চাটা খাবো না, এর সঙ্গে একটু জুস খাবো। তো কালকে অনেক দেরি হয়ে গেছিলো বলে জুসটা আর কেনা হয়নি। তা ওই জন্য আজকে চা দিয়ে এটা মেকআপ করার চেষ্টা। তো ভালো হয়েছে যে অনেক দিন পর এটা খাওয়া হলো। ও তার সঙ্গে কমলা লেবুও নিয়ে এসছে। তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এইটা, এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল একদম পুরো হাঁসের ডিমের, হ্যাঁ পোলট্রির ডিমের, এটা পোলট্রি ডিমের একদম পোচ। এই যে একটা সোজা আর একটা উল্টে গেছে, তুলতে গিয়ে উল্টে ফেলেছে। এই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। কি দেবো? আসতে বল, ওপরে আসতে বল। উপরে উঠে আসবে নাকি? সিঁড়িতে উঠে আসবে? এই যে দেখছো হাতে গোপাল নিয়ে এনারা আমাদের দোকানের সামনে দিয়ে অনেকবার যায়। আমার ভিডিওতেও তোমরা দেখেছো, আগের ব্লগে আমি যখনই আমার দোকানের সামনে দিয়ে গেছে স্যান্ডি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেছে। আর এখন আমাদের পাড়া দিয়ে যেতেই আমার চোখটা নিচের দিকে গেছে, আর সঙ্গে সঙ্গে ওনারা বলছে তাহলে ওপরে আসছি। তো আসতেই ওনারা স্যান্ডির ফোনে আমাদের সোনার ফটো দেখেছিলেন, তো তারপরেই সোনাদের দেখার জন্য একবার বললেন। তো স্যান্ডি বললেন নিশ্চয়ই, কেন আসবেন না, এত কাছে যখন এসেছেন আর আপনার কোলেও যখন গোপাল আছে, তাহলে আমাদের গোপালই বা কেন বাদ যাবে। তো তাই ওনারা সবাই মিলে আবার চলে এলেন আমাদেরই ঘরে। আর ওনাদের যিনি গুরুদেব আছেন, ওনার গুরুদেবও নিচে আছেন, ওনাকেও ডেকেছেন গুরুদেবকে। দেখে দেখো না, সোনাদের বলছে খুব ভালো, খুব সুন্দর, এরকমভাবে বলে যাচ্ছে। আর এই যে ওনাদের গুরুদেবও চলে এসেছেন। তো আমার যেহেতু বেডরুমটা অনেকটাই ছোট, তাই আলাদাভাবে তো আর বসতে দেওয়ার কোনো জায়গা নেই, আর ওনারা দেখলাম নিজেরাই ওখানে বসে পড়লেন। তো খুব ভালো কথা, নিজেদের মতো করেই ওনারা বসুক ওখানে। আর তখন তো একদমই আমরা বেরোবো বলে রেডি হচ্ছিলাম। এই যে আমি সব কিছু সরিয়ে দিলাম, এবার ওনারা বসুক ওখানে। এবার ওনারা একটু বললেন যে তাহলে এসেছি যখন, আমাদের নতুন এই খোল বাজিয়ে একটু ঠাকুরের নাম করা যাক। তো ওনারা তাই করছেন।
তো ওনারা যে ঠাকুরের নামটা নিচ্ছেন আমি আর তোমাদের সেটার ভয়েসটা দিতে পারলাম না, মানে তখনকার অরিজিনাল রেকর্ডিংটা, কারণ জন্মাষ্টমীর আগে আমাদের বাড়ির কীর্তনের যখন ভিডিওটা দিয়েছিলাম তখন কপিরাইট চলে এসেছিলো। জানোই এখানে কপিরাইটের ব্যাপার আছে। তো তোমরা সবাই জানো হরে কৃষ্ণই নাম গান হচ্ছে। এই যে বাজার চৈতন্যদেব যিনি খোল বাজাচ্ছেন, ওই খোলটা আগের দিন বাবা ওখান থেকে এসছে জায়গাতে, নতুন খোল। আপনার প্রভুও শুনলো, ভালো লাগলো। হ্যাঁ, একদম একদম নতুন আনুগুলা খোল। হ্যাঁ, এই পর্যন্ত কারো দ্বারে উঠিনি, আপনার দ্বারেই এই প্রথম উঠলে, এই প্রথম উঠলাম। আমার চৈতন্যদেব খুব খুশি হয়েছে বাবা। বাহ! সেই জন্য মাকে বলছিলাম, বাবা যেহেতু আছেন, দাদাকে আমরা সেবা নিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলে 3 দিন ভক্ত আছে, বেশি দিলাম তোমাকে, যেটা পেরেছি দিয়েছি তোমাকে, আবার কি 60 টাকা করে নেই বাবা। আচ্ছা ঠিক আছে, দিলাম তো যতটা পেরেছি তোমাদেরকে। আবার তো তোমরা তো দোকানে যাও, তো দোকান সামনে যাও, তুমি বেঁচিপাড়া গেলেই বুঝে যাবে আমার দোকান, আমার ফোনের দোকান। তোমার সঙ্গে দেখা হয় আমার রাস্তাতে দাঁড়িয়ে, সেই গাড়ি নিয়ে ছবি তুলেছিলাম, তার দোকানের সামনে এলে, তোমাকে আমি টাকা দিলাম, তারপর একদিন বলেছিলাম তুমি আসার জন্য, তুমি এলে না। মেদিনীপুর থেকে আসো তোমরা, জানি তোমার সাথে কথা হয়েছে আমার। কোনো মায়ের কাছে দক্ষিণা পাই, আমি বাবাকে প্রভুকে বলছি চলো যদি বাবা দক্ষিণা করে তাহলে সেবা নিয়ে বাড়ি যাবো, এই করে দিলাম। দেখো আমার, তোমরাও জানো যে একটা। তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর টোটো কাঁপছে, তাই আমার হাতও কাঁপছে। এই যে স্যান্ডি, হ্যালো হ্যালো, শিখিয়ে দিতে হয় ওকে সব। আর এবার আমরা উঠে পড়েছি বাসে। হাড়োয়া ডানকুনি পেলাম একদম ফাঁকা, যেহেতু দুপুরবেলা, তাই বসে পড়লাম দুজনে। তো আমরা শ্যামবাজারে চলে এসেছি, আর শ্যামবাজারে নেমেই কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়ে দৌড়ে চলে এসেছি আমার দাদার ছেলের জন্য সব জিনিস নিতে, মানে হিসেব মতো আমার ভাইপো। তা আমি পিসি আর পিসমশাই দুজনে মিলে চলে এসেছি এখন ওদের শপিং করতে। আর স্যান্ডি এখানে আমার দিকে দেখাচ্ছিল, আমি ওকে এটাই বললাম যে এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, মানে ওখানে গান হচ্ছিল, তো এই ভয়েসটা দেওয়া যাবে না। তো দেখো এই সব জিনিসগুলো কিনছি, এই সব বলছি, মানে আমি এখন এগুলো দেখে হয়ে যাচ্ছি, মানে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। তো ঠাকুরের জিনিস দেখলে এরকমই আমরা করি। তার জন্য স্যান্ডি আমাকে নিয়ে আসতে চায় না, বলে তুই আমার পকেট একদম খালি করে দিস, খালি করে দিস মানে একদম খালি। আর ঠাকুরের জিনিস দেখো, যেটা দেখি সেটাই মনে হয় ভালো। আবার আমি বলি যে এর থেকে ভালো নেই, তো অন্য দিকে ঘুরে ঘুরে দোকান থেকে সব খুঁজে খুঁজে নিয়ে এসে তারপর যেটা ভালো লাগে সেটা নিই। তো গেছিলাম, কিন্তু মানে ভেবেছি যে শুধু দাদার ছেলের জন্য নিতে আর আমাদের বড় জন্য নিতে, কিন্তু এখন তো দেখছি যে এই পুচকেগুলোরও নিয়ে নিচ্ছি। তা পুচকেগুলোরা নিচ্ছি, সব তোমরা দেখতে পাবে ফাইনালি আমরা কি কি নিচ্ছি। তো এখন আপাতত আমি কেনাকাটাতে মন দিই। এই যে স্যান্ডি তোমাদের দেখাচ্ছে একটা একটা করে, ও জানে যে আমি আর এখন ওইদিকে আমার কোনো খেয়াল নেই, তো ও দেখিয়ে দিচ্ছে। এই যে দেখো এইগুলো নিচ্ছি। আর আমাদের ছোটো সোনাদের জন্য স্যান্ডি একটা বিছানা নিচ্ছে, এই যে দেখছো যে রেড কালারের, ওরকমই গ্রিন কালারের নিতে বললাম ওকে। তো বিছানাতে তো বড় সোনা শুয়েই পড়ে, ও চাইছে মানে 2 ছোট সোনা, এই যে দেখো দেখাচ্ছে, ও চাইছে 2 ছোট সোনা একসঙ্গে ওই মশারি মতো জায়গায় শুক আর কি। তো ভালো, আমি বললাম তা বড় ছেলে কিসে শোবে? বলছে ও বাবা, ও অত বড়, ওর জন্য আর কী করবে। এই যে দেখো এই গ্রিনটা, আমি বললাম যে রেডটার থেকে গ্রিনটা বেশি ভালো লাগছে, তো গ্রিনটা নে। এই যে দেখো এই জিনিসটা, এর মধ্যে ওরা পুচকে পুচকে আছে তো ঢুকে যাবে।
বাড়ির দুই বড় সোনাদের জন্য সোয়েটার নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পেলে কি সুন্দর সুন্দর বেবি ডলের মতো সোয়েটার। আর তোমরা সবাই জানতে চেয়েছিলে আগের ভ্লগে, মানে আগের হাতিবাগানের ভ্লগে, যে দিদিভাই তোমরা সোয়েটারগুলো কত টাকা করে কেনো। তো আমাদের বড় সোনাদের সোয়েটারগুলো আজকে নিল হচ্ছে ১,৫০০ টাকা করে। ১,৫০০ টাকা করে বলেছিল, তো ১,৫০০ টাকা দিইনি, ১,২০০ টাকা করে দিয়েছি। ওটা হলো মেম সাহেবের মতো টুপি সমেত, বুঝলে। তো আমার বড় সোনার ১,২০০ টাকা নিয়েছে, আর ওই বাড়ির মায়ের বড় সোনার ১,২০০ টাকা নিয়েছে। আর আমরা যে দেখলে ছোট ছোট পঞ্চগুলো নিয়েছি, ওগুলো তোমার ১২০ টাকা করে নিয়েছে। মানে দাদার ছেলের জন্য দুটো ও মানে দাদাই কিনছে। তো ও আমাকে বলেছে যে আমি তো এত কিছু করতে পারবো না, তা তুই আর স্যান্ডি দুজনে মিলে গিয়ে নিয়ে আসিস। তো ও নিয়েছে ওগুলো সব ১২০ টাকা করে। দুটো আমি আর স্যান্ডি দিয়েছি, আর দুটো ও নিজে নিয়েছে। আপাতত তো এগুলো নিচ্ছি। আর হ্যাঁ, ছোটোগুলোর সোয়েটারগুলো নিয়েছে হচ্ছে তোমার ৪৫ টাকা করে, যেটা মানে মাঝারিটা। আর সব থেকে ছোটোটার নিয়েছে ২০ টাকা করে। আর টুপিগুলো নিয়েছে হচ্ছে ৩৫ টাকা করে। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুই দিকে ভর্তি ভর্তি জিনিস, কিন্তু আমার হাতে যে জিনিস ভর্তি আছে সেটাতে আমার একটা জিনিসও নেই। কি করে কিনবো? ছেলে ভাইপো এদের কিনতে কিনতেই তো আমার পকেট খালি হয়ে যাচ্ছে। তো দাদার ছেলের জন্য যেগুলো নিচ্ছি দাদা সেগুলো ক্যাশ করে দেবে, কিন্তু এখন তো ছেলেদের জন্য দেখছি যে দাদার ছেলেদের থেকে বেশি কেনা হয়ে যাচ্ছে আমাদের। তার কি বলবো, কিনে যাচ্ছি আর শুধু দেখে যাচ্ছি। মানে এটাই বলছিলাম, আমি স্যান্ডিকে বলছি এখন যে এই ক্রিসমাসের জামাগুলো নিতে। স্যান্ডি বলছে এখন সামনের বছর আসবে তখন ওখান থেকেই কিনে নিবি, শুধু শুধু নিয়ে ১ বছর ধরে আটকে এখানে রেখে কোনো লাভ নেই। তো তাই ওটা ছেড়ে দিলাম। আমার কোনো জিনিসই আমার চোখে পড়ছে না, কি জানি আমার চোখে পড়ছে না নাকি ওরা আমার নজরে ফেলছে না বুঝতে পারছি না। ভাবছে যে মাম্মামের যদি নিজের কিছু পছন্দ হয়ে যায় তো ও বাবা, আর আমরা কিছু পাবো না, মাম্মামের জিনিসের দাম বেশি। অ্যাকচুয়ালি নয়, আমার থেকে সোনাদেরই জিনিসের দাম বেশি, বুঝলে। আমার জিনিসের দাম অনেক কম। আমি ১২০০ টাকা দিয়ে জামা পরবো? আমি জীবনে পরবো না। ওদের বলেই কিনে দিচ্ছি। আসলে সবথেকে বড় কথা হলো যে আমরা ওদের কিনে দেওয়ার কেউই না, ওরাই নিজেদেরটা নিজেরা জোগাড় করে নিচ্ছে, নিজেদেরও করে নিচ্ছে আর সঙ্গে আমাদেরও চলে যাচ্ছে। এটাই হলো মেইন কথা। তো শ্যামবাজারে সারা বছর যেমন ভিড় থাকে আজকেও একই ভিড়, ভিড়ের একটুও কম হয়নি। আর জন্মাষ্টমীর সময় তো ছেড়েই দাও, আগের বছরও জন্মাষ্টমীর আগে শপিংয়ের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, এবছরও নিশ্চয়ই করব যদি গিয়ে থাকি। তো এখন জানি না ওরা কি চায়, ওরা যা চাইবে সেটাই হবে। স্যান্ডি আমার জন্য একটা সাইড ব্যাগ দর করছিল, তো সেটাও নিতে পারলো না, মানে ভালো লাগলো না স্যান্ডির। তো এবার আমরা চলে এসেছি সেই দোকান থেকে যেখান থেকে আমরা সব কিনি। তুমি দেখো না ৮ নম্বরে কোনটা লাগবে, তুমি দেখো না। ওর হাতে যেটা লাগবে সেটা। এটাই তো বলছি, হবে তো এটা? যদি হয়ে যায় তুমি দাও, হাতটা দেখে নিয়ে তুমি বুঝে দাও। ফাঁক করা মিডলে। বেশ, ঠিক হ্যাঁ, আছে। কিন্তু বারবার খুব বেশি ফাঁক করতে করতে সেই কেটে যায় তারগুলো। না দেখে নি, হাতে নিয়ে সাইজটা বড়টা দেখো দেখান না। এর থেকে বড় হয়ে যায়, ঢলঢল করবে। তাহলে এটাই নে নাকি? ভালো করবে। এরম সাইজ দেবো? এরম সাইজ দিই, এরম সাইজ দাও। এর অন্য কিছু কালার দাও। এগুলো একদম এটা তো সব সাদার উপরেই আছে, সব সাদা। সব সাদা। এটা গোল্ডেন কালার আছে। গোল্ডেনটাই নেই, গোল্ডেনটা দিয়ে দাও। ও দুজোড়া? না না, এক জোড়া। আর কি? আর কিছু না ভাই, মিটে গেছে তো। আবার আমাকে ভিডিওটা দেবো।
আজকে 150 দিন পর এখনো বিচারহীন আমার দিদি এই রাস্তায় আজকে যত লোক হচ্ছে সবাই কিন্তু সিদ্ধ সোজা। আর আমার সাথে একটা বলতে চাই, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। অনেক বড় মিছিল। ছাড়বি না। নতুন বছরের অঙ্গীকার, নতুন বছরের অঙ্গীকার। কেন্দ্র রাজ্য লজ্জা করো, বিচার করো। কেন্দ্র রাজ্য লজ্জা করো, বিচার করো। কেন্দ্র রাজ্য লজ্জা করো, বিচার করো। কেন্দ্র রাজ্য ভাই ভাই ফেসে গেছে সিবিআই। 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 We want justice. We want justice. We demand justice. কেটে গেছে 5 মাস, আর কতদিন সময় চাই? কেটে গেছে 5 মাস, কেটে গেছে 5 মাস, আর কতদিন সময় চাস? কেটে গেছে 5 মাস, আর কতদিন সময় চাস? কেটে গেছে 5 মাস, আর কতদিন সময় চাস? পেরিয়ে গেল 150 দিন, আর কতদিন বিচারহীন? পেরিয়ে গেল 150 দিন, আর কতদিন বিচারহীন? পেরিয়ে গেল 150 দিন, আর কতদিন বিচারহীন? ভয় আমরা পাচ্ছি না, লড়াই ছেড়ে লড়ছি না। 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 We want justice. We demand justice. We demand justice. We want justice. We demand শপিং তো আমাদের ডান, মানে আমার সেরকম কিছুই কিনিনি, সেরকম কি কিছুই কিনিনি, কিন্তু এরপর আমাদের একটু একটু খিদে পেয়েছে। যা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, হেভি ব্রেকফাস্ট, তো খিদে একটুও পাইনি, সারাক্ষণ কিনে গেছি। অ্যাকচুয়ালি ওরাই খিদেটা পেতে দেয়নি, নিজেদের আগে সব জিনিস কেনা করিয়েছে, তারপরে এবার বলছে এবার একটুখানি খাও কারণ বাড়ি চলে আসবে। তা পাপড়ি চাট খাচ্ছি এখন, তারপরে এখান থেকে বাস ধরবো সোজা বাড়ি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কি দারুণ যে দেখতে লাগছে পাপড়ি চাটটা, ও কখন খাবো সেটাই আশা করে আছি, জিভে জল চলে এসেছে। এবার ভিডিওটা শেষ করতেই হবে, না হলে আর থাকতে পারছি না। এবার দেখবো জিভ থেকে জল পড়ে যাচ্ছে ওই লালু সুন্দরীর মতো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।